আবার কিছু কিছু মানুষ আছে যারা কোরআনের ভুল ধরার জন্য চিন্তা করে কোন জায়গায় ভুল আছে, এই ভুলটা ধরে সোশ্যাল মিডিয়াতে হিরো হব, তাই এই কোরআনটা পড়তে থাকে, বুঝতে থাকে কোন জায়গায় ভুল আছে, এই ভুলটা তুলে ধরবো আর সবার সামনে আমি হিরো হয়ে যাব। কিন্তু এই রকম যারা চিন্তা ভাবনা নিয়ে পড়ে, যারা কমপ্লিট করে নেয়, বুঝে নেওয়ার পরে তারা একদিন কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ কোরআনে এমন নিয়ামত দান করেছে, আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছে উম্মতে মুহাম্মাদির জন্য, কিন্তু আমরা পড়ি না, আবার পড়ি বুঝি না, বোঝার চেষ্টা করি না। কেন? কোরআনে আল্লাহ ঘোষণা করলেন এইটাই শ্রেষ্ঠ কিতাব। আর এইদিকে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করি, বা থেকে শুরু আর নাস, মানে একদম বাস, মানে উপর থেকে নিচে ধরেন এই দুটো ওয়ার্ডের মধ্যে সবকিছু বাস, এর মধ্যে আল্লাহ সবকিছু কমপ্লিট করেছে। আমরা পড়ি, বোঝার চেষ্টা করি না। এই দুনিয়াতে শুধু আমরা পড়ি কোরআন না, এই দুনিয়াতে বেদিনরা পড়ে। কারা পড়ে? এবার প্রশ্ন থাকবে, কারা পড়ে? শুনুন, যারা বিজ্ঞানী এই কোরআনকে রিসার্চ করে অনেক কিছু আবিষ্কার করে ফেলে। এই দুনিয়াতে কত কি আবিষ্কার করতে থাকে। যারা জ্ঞানী গুণী, যারা অন্য ধর্মের মানুষ, যারা ওই কোরআন পড়ে, কোরআনে কোন জায়গায় কি আছে তারা ভালো জিনিসটা নেওয়ার জন্য। আবার কিছু কিছু মানুষ আছে যারা কোরআনের ভুল ধরার জন্য চিন্তা করে কোন জায়গায় ভুল আছে, এই ভুলটা ধরে সোশ্যাল মিডিয়াতে হিরো হব, তাই এই কোরআনটা পড়তে থাকে, বুঝতে থাকে কোন জায়গায় ভুল আছে, এই ভুলটা তুলে ধরবো আর সবার সামনে আমি হিরো হয়ে যাব। কিন্তু এই রকম যারা চিন্তা ভাবনা নিয়ে পড়ে, যারা কমপ্লিট করে নেয়, বুঝে নেওয়ার পরে তারা একদিন কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ কোরআনে এমন নিয়ামত আমরা বোঝার চেষ্টা করি না। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, আল কোরআন আল কোরআন আল কোরআন 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, লাখো নবী এই ধরাতে এসেছে, লাখো নবী এই ধরাতে এসেছে, কোরআন শুধু প্রিয় মুহাম্মদ পেয়েছে, 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এই কোরআন আল্লাহ যখন প্রথমে চিন্তা করলেন ওই পানির উপরে পাঠাবে, পানি সহ্য করতে পারবে না, পাহাড় সহ্য করতে পারবে না, আমার নবীর প্রতি 30 পারা, নবীর সিনাতে 30 পারা কোরআনকে আল্লাহ ঢেলে দিলেন। তাহলে আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করে ধরনীর বুকে পাঠালেন। তাহলে এই কোরআন আমার নবীর প্রতি এই দুনিয়ার মধ্যে যখন আসলো, তাহলে এই কোরআন আসার আগে টোটাল আসমানি কিতাব 103টি কিতাবকে আল্লাহ পাঠিয়েছিল, কিন্তু কোরআন আসার আগে আমার নবীর সম্মানে এই কোরআনকে শ্রেষ্ঠ করে ঘোষণা করলো। এই কোরআনকে শ্রেষ্ঠ করে এই দুনিয়ায় 104টির মধ্যে শ্রেষ্ঠ কিতাব করে আল্লাহ পাক ঘোষণা করলো। কোরআন আমরা যেমন এইরকম একটা বইয়ের মতো, এই ডায়েরির মতো দেখতে পাই, আমাদের ঘরে থাকে, মসজিদে থাকে, এরকম আমরা কোরআন যেটা পড়ি, আল্লাহ এরকম পাঠিয়েছিল না পড়ো না, আল্লাহ এই দুনিয়াতে কিভাবে আস্তে আস্তে কতদিন ধরে ধরনীর বুকে পাঠালেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, 6666 আয়াত নাজিল করে, 540 রুকু 114 সূরা, কোরআনের 30 পারায় 7 মঞ্জিল 14 সিজদায় কোরআন পূর্ণ হয়। আল্লাহর বায়ান পবিত্র কোরআন, কোন কিতাব হবে না কোরআনের সমান, মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন, কোন কিতাব হবে না কোরআনের সমান। এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে, এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে, এই দুনিয়ায় যেন আবে কৌসার পেয়েছে, এই দুনিয়ায় যেন আবে কৌসার পেয়েছে। এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে, এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে, তাদের সাথে যেন আল্লাহ কথা বলেছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এই কোরআন
আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছে, উম্মতে মুহাম্মাদির জন্য। কিন্তু আমরা পড়ি না, আবার পড়ি বুঝি না, বোঝার চেষ্টা করি না। কেন? কোরআনে আল্লাহ ঘোষণা করলেন এইটাই শ্রেষ্ঠ কিতাব। আর এইদিকে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করি, বা থেকে শুরু আর নাস, মানে একদম বাস, মানে উপর থেকে নিচে ধরেন এই দুটো ওয়ার্ডের মধ্যে সবকিছু বাস, এর মধ্যে আল্লাহ সবকিছু কমপ্লিট করেছে। আমরা পড়ি, বোঝার চেষ্টা করি না। এই দুনিয়াতে শুধু আমরা পড়ি কোরআন না, এই দুনিয়াতে বেদিনরা পড়ে। কারা পড়ে? এবার প্রশ্ন থাকবে, কারা পড়ে? শুনুন, যারা বিজ্ঞানী এই কোরআনকে রিসার্চ করে অনেক কিছু আবিষ্কার করে ফেলে। এই দুনিয়াতে কত কি আবিষ্কার করতে থাকে। যারা জ্ঞানী গুণী, যারা অন্য ধর্মের মানুষ, যারা ওই কোরআন পড়ে, কোরআনে কোন জায়গায় কি আছে তারা ভালো জিনিসটা নেওয়ার জন্য। আবার কিছু কিছু মানুষ আছে যারা কোরআনের ভুল ধরার জন্য চিন্তা করে কোন জায়গায় ভুল আছে, এই ভুলটা ধরে সোশ্যাল মিডিয়াতে হিরো হব। তাই এই কোরআনটা আমরা বোঝার চেষ্টা করি না। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। কত জ্ঞানী বিজ্ঞানী কোরআন বাণী করলো গবেষণা, কোরআনের ভুল এক চুল ও খোঁজে পেল না। যদি কোনো ইনসান লিখতো কোরআন ভুল হতো হাজার, কোরআন বাণী সত্য বাণী তারা করে নিল স্বীকার। খোদার এলান নির্ভুল কোরআন, যুগে যুগে হয়েছে প্রমাণ। মোর খোদার এলান নির্ভুল কোরআন, যুগে যুগে হয়েছে প্রমাণ। এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, তার তওবা করে কলমা পড়ে নিয়েছে, তার তওবা করে কলমা পড়ে নিয়েছে। ওরে তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে, ওরে তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে। কোরআনের হিফাজত আল্লাহ করবে বলেছে, 104 কিতাব নাজিল বলেছে, ওগো 104 কিতাব নাজিল বলেছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। তুমি শাহে মদিনা মদিনা, তুমি শাহে মদিনা, তুমি শাহে মদিনা মদিনা, তুমি শাহে মদিনা। ইয়া রাসূল ইয়া রাসূল তোমার নাই তুলনা, তুমি শাহে মদিনা মদিনা, তুমি শাহে মদিনা, তুমি শাহে মদিনা মদিনা, তুমি শাহে মদিনা। তোমার উপমা তোমার উপমা তোমার উপমা শুধু তুমি, তোমার গয়না তুলনা। তুমি শাহে মদিনা মদিনা, তুমি শাহে মদিনা, তুমি শাহে মদিনা মদিনা, তুমি শাহে মদিনা। মূল্যবান কথায় কবি লিখছেন শোন। ইসলাম প্রচার করেছো প্রসার সবারে তারে তারে, ধৈর্য তোমার ছিল অপার দেখিয়েছো তা বারে বারে। ইসলাম প্রচার করেছো প্রসার সবারে তারে তারে, ধৈর্য তোমার ছিল অপার দেখিয়েছো তা বারে বারে। তোমার আদর্শে তোমার আদর্শে তোমার আদর্শে আদর্শিত হয়, তোমার আদর্শে আদর্শিত হয় সাহাবারা সব জনা। তুমি
তুমি শাহে মদিনা মদিনা তুমি শাহে মদিনা তুমি শাহে মদিনা মদিনা তুমি শাহে মদিনা। যখন পাপের কাজে লিপ্ত ছিল, ওই আরব দুনিয়াটা বর্বরতার কাজে যখন লিপ্ত ছিল, আমার আপনার নবীকে আল্লাহ পাক তখন ওই আরব ভূমিতে আমার আপনার নবীকে পাঠালেন। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোন। কালো আধারে ছিল ঘেরা সারা বিশ্ব ধরা ধাম কন্যা হলে করতো হত্যা নারী পেত না সম্মান। কালো আধারে ছিল ঘেরা সারা বিশ্ব ধরা ধাম কন্যা হলে করতো হত্যা নারী পেত না সম্মান। হিংসা বিদ্বেষ সব হলো শেষ, হিংসা বিদ্বেষ সব হলো শেষ পেয়ে তোমার করুণা। তুমি শাহে মদিনা মদিনা তুমি শাহে মদিনা তুমি শাহে মদিনা মদিনা তুমি শাহে মদিনা। কথার মাধ্যমে কবির মনে আর জুতামানা খায় না, কবি লিখছেন, শোন। একে অপরের সাথে মোহাব্বত বাড়িয়েছো ইয়া রাসূল তোমার মুখের মিষ্টি পানে ছিল নিখুঁত নির্ভুল। একে অপরের সাথে মোহাব্বত বাড়িয়েছো ইয়া রাসূল তোমার মুখের মিষ্টি পানে ছিল নিখুঁত নির্ভুল। মুজিবুল দিনেরা মুজিবুল দিনেরা মুজিবুল দিনেরা তোমার শানে নাদ মুজিবুল দিনেরা তোমার শানে নাদ দেখে হয়ে দিবানা। তুমি শাহে মদিনা মদিনা তুমি শাহে মদিনা তুমি শাহে মদিনা মদিনা তুমি শাহে মদিনা। ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার নাই তুলনা। তুমি শাহে মদিনা মদিনা তুমি শাহে মদিনা তুমি শাহে মদিনা মদিনা তুমি শাহে মদিনা। চলে চলে তো এখন আপনাদের সম্মুখে ঠিক আছে, এখন আপনাদের সম্মুখে আসছে ইমরান ফারাদ, তার মূল্যবান গজল পরিবেশন করে শোনাবে। আপনারা ধীরে ধীরে ভাবে শ্রবণ করুন। হ্যালো 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 ঠিক ঠিক। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে সালাম জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্চ উপস্থিত সম্মানিত ব্যক্তিগণ এবং উপস্থিত আছে পশ্চিম বাংলার সুনামধন্য শিল্পীগণ, আমার উস্তাদ এমডি হুযায়ফা এবং আফসানা পারভিন এবং আমাদের আরো দুই ভাই এবং আজহারউদ্দিন ভাই এবং মাধবনগর এবং ফারাদ এবং আমাদের কবি সাহেব মুজিবুল আলম। সর্বপ্রথম পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠের সমাপতি হিসেবে মওজুদ শুনবে। হ্যালো ঠিক হ্যালো 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 ঠিক 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 টোনটা একটু বাড়িয়ে দাও, টোন টোন হ্যালো হ্যালো হ্যালো। তুমি রহমতে আলাম টাইমটা বাড়িয়ে দাও। তুমি রহমতে আলাম তুমি নূরে মুজাসসাম তুমি রহমতে আলাম তুমি নূরে মুজাসসাম তুমি রহমতে আলাম তুমি নূরে মুজাসসাম। শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম। তুমি রহমতে আলাম তুমি নূরে মুজাসসাম তুমি রহমতে আলাম তুমি নূরে মুজাসসাম। শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম
শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম কাগে তোমার শাসমান ও গো সাকে তো জাগান শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম তুমি রহমতে আলাম তুমি নূরে মুজাসসাম তুমি রহমতে আলাম তুমি নূরে মুজাসসাম শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম আমার এমন তোমার বদন করে সাদা খোল আছি আমি হেতায় পড়ে মদিনাতে মন তোমার প্রেমে আমার জীবন তোমার প্রেমে আমার জীবন করিব কুরবান শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম তুমি রহমতে আলাম তুমি নূরে মুজাসসাম তুমি রহমতে আলাম তুমি নূরে মুজাসসাম শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম ডুবে বনে মগা মানব তুমি আদা সোল বড় বাগে ফোটা তুমি জান্নাতে বলবো তোমার মায়া দয়া সত তোমার মায়া দয়া সত ছিল সুবহান শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম তুমি রহমতে আলাম তুমি নূরে মুজাসসাম তুমি রহমতে আলাম তুমি নূরে মুজাসসাম শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম শেষ কথার মাধ্যমে কবি আরো কি লিখছে দেখো নামাজেতে পাইব তোমায় কোরআনেতে পাই আদর্শেতে আছো তুমি মিশে প্রভুর গায় নামাজেতে পাইব তোমায় কোরআনেতে পাই আদর্শেতে আছো তুমি মিশে প্রভুর গায় তোমার উম্মত হয়ে তন্ন মুজিবুল আলাম শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম তুমি রহমতে আলাম তুমি নূরে মুজাসসাম তুমি রহমতে আলাম তুমি নূরে মুজাসসাম শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম কাগে তোমার শাসমান ও গো সাকে তো জাগান শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম শুনলেন পবিত্র নাথ রাসূল এখন